নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি চিলি এঁচড় বানাবো। তো ঠিক এই সাইজেরই কাটতে হবে, এর থেকে বেশি বড় করলে সেটা ভালো লাগবে না। আর আমি এর মধ্যে এবার লবণ দিয়ে দেবো আর অল্প হলুদ দিয়ে দেবো, দিয়ে এটা ঠিক 5 মিনিটের মতন ভাপিয়ে নিতে হবে। আর বেশি যদি সেদ্ধ হয়ে যায় তাহলে জিনিসটা ভালো লাগবে না। আমি 5 মিনিট এটাকে ভাপিয়ে নেওয়ার পরে এটা থেকে আমি জল ঝেড়ে নেব। এবার এর মধ্যে আমি চিলি এঁচড়ের মশলা দিয়ে মাখাবো। তো সাধারণত কর্নফ্লাওয়ার দিয়েই মাখা হয়, কিন্তু আমি অল্প একটু ময়দাও দিয়েছি, এটা খুব ভালো হয়, মানে ঘনত্বটাই মাখানোর এটা খুব ভালো হয়। তো এর মধ্যে আমি আদা বাটা দিয়েছি, তারপরে লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু সোয়া সস আর চিলি সস, আর অল্প 2-4টে মানে অল্প একটুখানি আমি আজিনামোটো দিয়েছি। এটা আপনারা স্কিপ করতে পারেন, মানে অপশনাল, এটা দিতেও পারেন বা নাও দিতে পারেন, অসুবিধা নেই। তো আমি একটু রেস্টুরেন্ট স্টাইলের করছি বলে আমি এটা দিয়েছি। তো এটাকে আমি ভালো করে মেখে নেব। এটাকে সুন্দর করে মেখে নেওয়ার পরে আমি এটাকে ছাকা তেলে মানে ডিপ ফ্রাই করবো। এটা খুব সুন্দর খেতে লাগে, যারা এঁচড় খায় না তারাও এটা খাবে। তো আমি ভালো করে এটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। আপনাদের যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ঠিক এইভাবে আমি এগুলোকে ভেজে নেব। দেখতেই কি সুন্দর হয়েছে, তো খেতে খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই এরকমভাবে বানাবেন। আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব, অল্প তেল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর টমেটো। এগুলো একটু বড় বড় করেই মানে কেটে দিতে হবে, তাহলে এটা দেখতে ভালো লাগে। ছোট ছোট করে দিলে ভালো লাগে না, আমি একটু বড় বড় সাইজেরই কেটে দিয়েছি এর মধ্যে। যদি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেবো। লবণ যেহেতু আমি এঁচড়টা মাখানোর সময় দিয়েছিলাম, সেহেতু পরিমাপটা বুঝে দিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিয়েছি, আদার সঙ্গে কাঁচা লঙ্কাও আছে বাটা, দিলে মানে টেস্টটা খুব ভালো লাগে। এটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সোয়া সস আবার চিলি সস দিয়ে দেবো। আর আজকে আমার কাছে ভিনিগার নেই, আমি এতে লেবুর রস দেব, কিন্তু সেটা একদম যখন হয়ে যাবে তখন দেব। লেবুর রস দিলেও এটা খুব সুন্দর খেতে লাগে, আপনারা কখনও ট্রাই করে দেখবেন। এর আমি ভেজে রাখা কাঁঠাল মানে এঁচড়গুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে আবারও এটা আমি কষিয়ে নেব। কেউ যদি ড্রাই খেতে পছন্দ করেন, একদম যে একদম ড্রাই ড্রাই হবে, তাহলে এরকমও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এর মধ্যে আমি অল্প জল দিয়েছি, জল দিয়ে এটা ভালো করে জলটাকে মিশিয়ে দেব। আমি কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা খোলার পরে আমি এতে লেবুর রস দিয়ে দিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছে না? দেখতে খুব সুন্দর আর খেতেও আরও সুন্দর। আপনারা অবশ্যই এটা বাড়িতে এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এবার আমি আমার ভগবানকে ভোগ লাগাতে যাব। আপনারা এরকম বানিয়ে খেয়ে আমাকে জানান। পিওর নিরামিষ। থ্যাংক ইউ সো মাচ।